হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দা দেবজিৎ চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে তৃতীয় অধ্যায় সরকারের বিভিন্ন রূপ, এই অধ্যায়ের আজকে লাস্ট ক্লাস। ঠিক আছে, নেক্সট দিন থেকে চতুর্থ অধ্যায় শুরু করে দেব। আজকে এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে যে কর্তৃত্ববাদ এবং এই সর্বাত্মকবাদের মধ্যে পার্থক্য। কর্তৃত্ববাদ সম্পর্কেও আলোচনা করা হয়ে গেছে, সর্বাত্মকবাদ সম্পর্কেও আলোচনা করা হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আজকে শুধুমাত্র পার্থক্য দেখব। দেখো, তোমাদের এই তৃতীয় অধ্যায় থেকে 2 মার্কসের একটা এসিকিউ আসবে আর 6 মার্কসের একটা বড় কোশ্চেন আসবে। তাহলে 2 মার্কসের জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি তিনটি পার্থক্য লিখিয়ে দিয়েছি। 6 মার্কসের এটা আসবে না, 2 মার্কসের আসতে পারে, তার জন্য এটা কিন্তু তোমরা নোট করে রাখতে পারো। ঠিক আছে, তাহলে প্রথম পার্থক্য দেখো যে কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থায় কিছু স্তরে, ঠিক আছে, কিছু স্তরে নাগরিক স্বাধীনতা এবং মানবাধিকার সুরক্ষা থাকতে পারে। তাহলে কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থা কাকে বলা হয়? যে এমন একটা রাজনৈতিক ব্যবস্থা যেখানে মধ্যে একটা মুষ্টিমেয়, ঠিক আছে, শাসক গোষ্ঠীর কাছে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত থাকবে। ঠিক আছে, কিন্তু সে ক্ষমতাটা হস্তান্তর করতে চাবে না। সেখানে নির্বাচন তো হবে, কিন্তু সেই নির্বাচন প্রহসনে পরিণত হবে, অর্থাৎ নির্বাচনের ফলাফল সঠিক বেরোবে না। ঠিক আছে, যেই রাজনৈতিক দল ক্ষমতায় আছে সেই ক্ষমতায় থাকবে। ঠিক আছে, অন্য বিরোধী কোনো দলকে কিন্তু সেই শাসক দল সংযত করে। ঠিক আছে, তাহলে এখানের মধ্যে কিন্তু কিছু 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 স্তরে, অর্থাৎ কিছু জায়গায় কিন্তু নাগরিক অধিকার আর মানবাধিকার, ঠিক আছে, মানুষের যে অধিকারগুলি আছে, জীবনের অধিকার, বাক স্বাধীনতা, যে কোনো পেশা অর্জনের স্বাধীনতা, এগুলি দেখতে পাওয়া যায়। কিন্তু সর্বাত্মকবাদী রাজনৈতিক ব্যবস্থায় ব্যক্তি সম্পূর্ণরূপে রাষ্ট্রের স্বার্থের অধীন এবং নাগরিক স্বাধীনতা ও মানবাধিকার সুরক্ষা প্রায় অস্তিত্বহীন। তাহলে কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থার মধ্যে সরকার কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে জনগণকে, কিন্তু এতটাও করে না, সম্পূর্ণ দিক থেকে করে না। কিন্তু সর্বাত্মকবাদী রাজনৈতিক ব্যবস্থায় কি হয়, যে শাসক যে থাকবে সেই শাসক সম্পূর্ণরূপে ব্যক্তিকে কন্ট্রোল করবে, নিয়ন্ত্রণ করবে। ঠিক আছে, সে কি পোশাক পরবে, তার হেয়ার স্টাইল কি হবে, সে কোন শিক্ষা গ্রহণ করবে, তার সংস্কৃতি, তার কালচার, সমস্ত কিছু কে ডিসাইড করবে? শাসক গোষ্ঠী, অর্থাৎ সেই সরকার, সেই দেশের। ঠিক আছে, তাহলে এটাই বলছে সর্বাত্মকবাদী রাজনৈতিক ব্যবস্থায় ব্যক্তি সম্পূর্ণরূপে রাষ্ট্রের স্বার্থের অধীন। রাষ্ট্রের স্বার্থের অধীন মানে রাষ্ট্রের বলতেই সেই রাষ্ট্রের যে সরকার আছে, শাসক, তার স্বার্থের অধীন। ঠিক আছে, এবং নাগরিক স্বাধীনতা ও মানবাধিকার সুরক্ষা প্রায় অস্তিত্বহীন। এখানে দেখতেই পাওয়া যায় না। মানুষের যে অধিকার, মানুষের যে স্বাধীনতা, সেটা এখানে অস্তিত্বহীন। ঠিক আছে, শাসকের ইচ্ছাই জনগণ চলতে হবে, শাসক যা বলবে সেটাই, সেই হিসেবে দেখতে হবে, চলতে হবে নাগরিককে। ঠিক আছে, নেক্সট পার্থক্য দেখো যে কর্তৃত্ববাদী ব্যবস্থায় সরকার প্রায়ই সেন্সরশিপ, নজরদারির মাধ্যমে ভিন্ন মত ও বিরোধিতাকে দমন করে। তাহলে এখানে সরকার প্রায় প্রায় মানে মাঝে মাঝে কি করে, যে সেন্সরশিপ মানে হচ্ছে কোনো গোপন তথ্যকে দমন করা বা জনগণের সামনে আসতে না দেওয়া। ঠিক আছে, এবং নজরদারির মাধ্যমে ভিন্ন মত, যে সরকার সবসময় নজরদারি, সবসময় লক্ষ্য রাখে যে কেউ কিন্তু যাতে সরকারের বিরুদ্ধে কোনো মত প্রকাশ না করে বা সরকারের বিরুদ্ধে যাতে কোনো কাজ না করে। যদি করে, সরকার যদি একবার টের পায়, তাহলে কিন্তু কি হবে, যে দমন করে, বিরোধিতাকে দমন করে দেয়, হয়তো তাকে জেলে পুরে দিল, হয়তো তাকে মেরে ফেললো, এমন আর কি। ঠিক আছে, সেই বিরোধিতাকে দমন করে এই সরকার। ঠিক আছে, সরকারের বিরুদ্ধে কোনো কিছু বলা যাবে না, সরকারের বিরোধিতা এখানে করা যাবে না। নেক্সট, সর্বাত্মকবাদী রাজনৈতিক ব্যবস্থার মধ্যে কি হয়, যে সর্বাত্মকবাদী ব্যবস্থায় ভিন্ন মত ও বিরোধিতার কোনো জায়গা নেই। এখানে যদিও এতটা কঠোর নিয়ম নেই, নিয়ন্ত্রণ নেই, ঠিক আছে, কিন্তু এখানে কোনো জায়গাই নেই, বলতে পারবেই না। যদি বলে তাহলে শাস্তি পার্মানেন্ট, একদম নিশ্চিত। ঠিক আছে, তাহলে বিরোধিতার কোনো জায়গায় নেই, সরকার সেন্সরশিপ, নজরদারির মাধ্যমে তা দমন করে। ঠিক আছে, কর্তৃত্ববাদে একটু নিয়ন্ত্রণটা কম, কিন্তু সর্বাত্মকবাদে কঠোর নিয়ন্ত্রণ। ঠিক আছে, 3 নম্বর পার্থক্য দেখো যে কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থায় সব ক্ষমতা একক স্বৈরশাসক বা গোষ্ঠীর দ্বারা নিয়ন্ত্রিত হলেও জনগণকে সীমিত রাজনৈতিক স্বাধীনতা দেওয়া হয়। তাহলে এখানের মধ্যে স্বৈরশাসক, অর্থাৎ এখানে স্বৈরশাসক কথার অর্থ হচ্ছে যেই শাসক নিজের ইচ্ছা মতো কাজ করবে। ঠিক আছে, এবং সেই বা যেই সরকার যে আছে সেই গোষ্ঠীর দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হলেও জনগণকে সীমিত, ঠিক আছে, রাজনৈতিক অধিকার থাকবে, কিন্তু সেটা সীমিত থাকবে। ধরো এক জায়গায় এই কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থায় নির্বাচন হয়, ভোট হয়, ঠিক আছে, মানুষ প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, কিন্তু সেখানের মধ্যে সেই প্রতিদ্বন্দ্বিতা যে করে, নির্বাচন যে হয়,
ফলাফলটা কিন্তু ঠিকঠাক বেরোয় না, ঠিক আছে, সরকারের পক্ষেই হয়। তাহলে এখানে কি নির্বাচন তো হচ্ছে, মানুষ ভোটাধিকারও এখানে আছে, ভোট দিতে পারছে, কিন্তু আবার সেখানে ফলাফলটা সরকারের পক্ষেই যাচ্ছে, এর মধ্যে সীমিত, ঠিক আছে, অতটাও স্বাধীনতা নেই। কিন্তু সর্বাত্মকবাদী রাজনৈতিক ব্যবস্থায় জনগণ সহ অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি এবং সমাজের প্রায় সব দিক কঠোরভাবে নিয়ন্ত্রিত হয়। তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো যে কর্তৃত্ববাদে নিয়ন্ত্রণ আছে কিন্তু কম, কিন্তু সর্বাত্মকবাদে সম্পূর্ণ নিয়ন্ত্রণ। এখানে কোনো সরকারি সব যা বলবে সেটাই করতে হবে, সেইভাবেই জনগণকে চলতে হবে, ঠিক আছে। যে সর্বাত্মকবাদী রাজনৈতিক ব্যবস্থার মধ্যে জনগণ সহ অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি বলতে এখানে জনগণের যে পোশাক আশাক, খাদ্যাভ্যাস, শিক্ষা কি গ্রহণ করবে জনগণ, কি হেয়ার কাট রাখবে, সমস্ত কিছু কিন্তু সরকার নিয়ন্ত্রণ করবে, ঠিক আছে। তারপরে সে টিভিতে কি দেখবে, তার সোশ্যাল মিডিয়াতে কি দেখবে, তার ফোনে কোন কোন সোশ্যাল মিডিয়া থাকবে, সমস্ত কিছু ডিসাইড করবে রাষ্ট্র অর্থাৎ সরকার অর্থাৎ সেই দেশের শাসক, এবং সমাজের প্রায় সব দিককেই কঠোরভাবে নিয়ন্ত্রিত করবে, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল তিনটি পার্থক্য। এই তিনটি পার্থক্য তোমরা লিখে রাখো, 2 মার্কসের জন্য এই শর্ট কোশ্চেনটা আসতে পারে, ঠিক আছে। যে কর্তৃত্ববাদ এবং সর্বাত্মকবাদের মধ্যে পার্থক্য লিখো বা দুটি পার্থক্য লিখো। আর নেক্সট ক্লাসে আমরা চতুর্থ অধ্যায় শুরু করে দেব। আর চতুর্থ অধ্যায়ের প্রথম যে ক্লাসটি সেটা কিন্তু আমি আর করাবো না, কারণ প্রথম ক্লাস হচ্ছে গান্ধীজির সত্যাগ্রহ। সত্যাগ্রহ কিন্তু আমার একটা ক্লাস করানো হয়ে গেছিল, ক্লাস 12 এ আমি করিয়েছিলাম, সেই ক্লাসটি কিন্তু আমি প্লে লিস্টে অ্যাড করে দেবো, ঠিক আছে। তাহলে সত্যাগ্রহ সম্পর্কে আর কোনো ক্লাস আসবে না, পরের ভিডিওতে আমি প্লে লিস্টে যাবে, ঠিক আছে। প্লে লিস্টে কিন্তু গিয়ে দেখবে যে এই ক্লাসটির নিচেই দেখতে পারবে সত্যাগ্রহ নামে একটা ভিডিও, সেটা তোমরা দেখে নিও, ঠিক আছে, কনসেপ্ট বুঝে নিও। তারপর সেটার যে নোটটা সত্যাগ্রহ সম্পর্কে সেটা কিন্তু আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলে প্রোভাইড করে দেবো, ঠিক আছে। তাহলে সত্যাগ্রহের পরে যে টপিকটা সেটা কিন্তু নেক্সট ক্লাসে তোমরা দেখতে পারবে। তাহলে এই ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই লিখে জানাবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো, আর যারা চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকনে ক্লিক করে রাখো, ঠিক আছে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই।